আইসিটি বাইনারি যোগ কিভাবে তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির তৃতীয় অধ্যায়ের বাইনারি যোগ করবা। এর আগের ভিডিওতে আমি সূত্রগুলো লিখে দিয়েছি, এবার বাইনারি যোগ করে দেখাই দিব। শূন্যর সাথে ওয়ান যোগ করলে কি হয়? ওয়ান হয়। শূন্যর সাথে শূন্য যোগ করলে কি হয়? শূন্য হয়। ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কি হয়? জিরো হয়। এবং হাতে কি থাকে? ওয়ান থাকে। সেই ওয়ানটা এই জায়গাটায় এরকম একটা চিহ্ন দিয়ে আমি বোঝার জন্য লিখে দিলাম। এরপরে এখানে যখন কোনো কিছু নেই, তাহলে এখানে কি আছে? ওয়ান। ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কি হয়? জিরো হয়। এবং হাতে কি থাকে? ওয়ান থাকে। সেই ওয়ানটা এই বামে বসবে। এটি হচ্ছে বাইনারির যোগের নিয়ম। তাহলে কি করলাম? শূন্যর সাথে ওয়ান যোগ করলে ওয়ান বসালাম, শূন্যর সাথে শূন্য যোগ করে শূন্য বসালাম, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো হয়, হাতে ওয়ান থাকে, সেটা আমি এখানে রেখে দিলাম। আর এখানে শুধু ওয়ান আছে। এবার এই ওয়ানের সাথে এই ওয়ান যোগ করলে কি হলো? জিরো হলো। এবং আমি কি বলেছি? বাইনারির সূত্রে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো হয় এবং হাতে কি থাকে? ওয়ান থাকে। সেই ওয়ানটা এই জায়গাটায় বসালাম। এরপরে এইটা গেল, আমি আরেকটা উদাহরণ করাই দিচ্ছি। ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কি হয়? জিরো হয়। হাতে কি থাকে? ওয়ান। সেই ওয়ানটা আমি এখানে রেখে দিলাম। এবার ওয়ানের সাথে জিরো যোগ করলে কি হয়? ওয়ান হয়। আর এই ওয়ান আসে, তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে আবার কী আসবে? জিরো হবে। এইটা এইভাবে আসবে যে জিরোর সাথে ওয়ান যোগ করলে উত্তর আমি কি পাচ্ছি? ওয়ান পাচ্ছি। আর এই যে নিচে এই যে ওয়ানটা ছিল, সেই ওয়ানটা আমি এখানে বসালাম। তাহলে কি হলো? ওয়ানের সাথে ওয়ান যোগ করলে আবার কি বসে? জিরো বসে। এবং হাতে কি থাকে? ওয়ান থাকে। সেই ওয়ানটা আমি এখানে বসালাম। আবার জিরোর সাথে ওয়ান যোগ করলে কি বসে? ওয়ান বসে। এবার এই যে ওয়ান, এই ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কি আসে? জিরো আসে। এখানেও আমি ঠিক সেই জিরো বসালাম। আবারও হাতে কি? ওয়ান। সেই ওয়ানটা এখানে বসালাম। এরপরে ওয়ান আর ওয়ান যোগ করলে কি বসে? যে ওয়ান আর ওয়ান যোগ করলে কি আসে? জিরো আসে। তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো আসে, আর হাতে ওয়ান থাকে। সেই ওয়ানটা আমি এখানে রেখে দিলাম আবদ্ধ করে। তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো। এবং এই যে নিচে একটা ওয়ান আছে, সেই ওয়ানটা আমি এখানে বসালাম। তাহলে জিরোর সাথে ওয়ান করলে কি আসবে? ওয়ান বসবে। এই জায়গাটায় সে ওয়ান বসবে। আর এই যে হাতের ওয়ানটা আমি রেখে দিয়েছি, ঠিক আছে, সেইটি আমি এই জায়গাটায় বসালাম। ঠিক আছে, এইটি হচ্ছে বাইনারির যোগ। তাহলে আমি এইটি আবারও করে দেখাই দিচ্ছি। ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয়? জিরো। হাতে কি থাকে? ওয়ান থাকে। এবং সেই ওয়ানটা আমি এখানে বসালাম। ওয়ানের সাথে জিরো যোগ করলে কি আসে? ওয়ান। ওয়ান আর ওয়ান যোগ করলে কি আসে? জিরো। এই যে জিরোর সাথে ওয়ান যোগ করলে কি আসে? ওয়ান আসে। এরপরে আমার হাতে কি আছে? এই যে ওয়ান আছে, সেই ওয়ানটা আমি এখানে বসালাম। তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কি আসে? জিরো আসে। এবার এই যে হাতে ওয়ান আছে, সেই ওয়ানটা আমি এখানে রেখে দিলাম। তাহলে এখানে সেই জিরো বসালাম। এবার এই যে হাতের ওয়ান, সেই ওয়ানটা এই জায়গাটায় বসালাম। বসানোর পরে আবারও জিরোর সাথে ওয়ান যোগ করলে কি হয়? জিরো হয়। জিরোর সাথে ওয়ান যোগ করলে কি হয়? ওয়ান হয়। এবং এই যে হাতের ওয়ানটা ছিল, সেই ওয়ানটা আবারও আমি এখানে বসালাম। তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে আবার কি আসবে? জিরো আসবে। সেই জিরো এখানে বসাইছি। আবারও মনে করো যে এই ওয়ানটা আমি এখানে রেখে দিলাম। যেহেতু ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো আছে, হাতে ওয়ান আছে, সেই ওয়ানটা এখানে রেখে দিলাম। এবং বোঝার স্বার্থে আমি এই জায়গাটায় সেই ওয়ানটা রেখে দিলাম মনে করো। এরপরে ওয়ান আর ওয়ান যোগ করলে কি আসে? জিরো। ওয়ান আর ওয়ান যোগ করলে কি আসে? জিরো। হাতে কি থাকে? ওয়ান। সেই ওয়ানটা মনে করো আমি এখানে রেখে দিলাম। এরপরে এই যে নিচে ওয়ান আছে, তাহলে উপরে কি পাইছি? জিরো। এবার জিরোর সাথে কি যোগ করছি? ওয়ান। তাহলে জিরোর সাথে ওয়ান যোগ করলে কি বসবে? ওয়ান বসবে। আর এই যে হাতে ওয়ান আছে, সেই ওয়ানটা এখানে বসালাম। এটি হচ্ছে এখানে বাইনারির যোগ। কিভাবে তোমরা বাইনারি যোগ করবা? এই জন্য বাইনারি যোগ করতে হলে আগে তোমাদের বাইনারি যোগের সূত্রটি সুন্দর করে মুখস্থ করে রাখতে হবে। তাহলে তোমরা খুব সহজে বাইনারি যোগ করতে পারবে ইনশাআল্লাহ।